আসসালামু আলাইকুম সবাইকে স্কলার আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করছেন মূলত এই বিষয়টা তাদের জন্য, যে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এসে সবার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট বা নিশ সিলেক্ট করা। তো নিশটা কিভাবে সিলেক্ট করছেন এই বিষয়ে আজকে আমরা ডিসকাস করবো এখানে। আশা করছি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক কিভাবে একটা অ্যাফিলিয়েট নিশ আমরা সিলেক্ট করব। এবং প্রশ্ন হচ্ছে যে অ্যাফিলিয়েট মানে হচ্ছে হয়তো আমরা সবাই যেটা বুঝি যে অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েশনটা করতে হবে, আরো কোনো প্রতিষ্ঠান আছে কিনা। যদি আপনি দেখেন, আমরা আসলে যদি দারাজে যাই, daraz.com, মানে আপনাকে হচ্ছে আসলে যে অ্যামাজনে কেন করতে হবে, আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা অ্যাফিলিয়েট সিস্টেমটা তাদের আছে। আমরা দারাজের কথা শুনছি, যারা বাংলাদেশিরা তারা দারাজ থেকেও কিন্তু অ্যাফিলিয়েশন করতে পারেন। একই সাথে যদি আমরা পেইনিয়ার কথা বলি, পাইনিয়ারও কিন্তু আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো মোটামুটি সব ধরনের প্রতিষ্ঠানেই আছে। আপনি যদি দারাজের ওয়েবসাইটে যান, daraz.com, এই যে জয়েন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে দারাজের সাথে অ্যাফিলিয়েট করতে পারেন। বা আমরা যদি পেইনিয়ার কথা বলি, পেইনিয়ারও সেম ভাবে আছে। বা আরো অনেক প্রতিষ্ঠান আছে, আলি এক্সপ্রেস আছে, অ্যামাজন আছে। তো মোস্টলি হচ্ছে আমরা যেটা করি, আসলে আমরা অ্যামাজনকে কেন সিলেক্ট করি, অ্যামাজনকে আমরা সিলেক্ট বা অ্যামাজন চুজ করি হচ্ছে এই জন্য, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পরিচিত এবং হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিত প্ল্যাটফর্ম। সেই জন্য হচ্ছে আমরা কিন্তু অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা করে থাকি। তো আপনি যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা নিশ সিলেক্ট করার জন্য আপনি আসলে প্রথমত আপনার টার্গেট সিলেক্ট করবেন। যেমন একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা আসলে আপনি আমি একটা স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করছেন এবং হচ্ছে গ্লোবালি সিলেক্ট করছেন। তো সেক্ষেত্রে গ্লোবালি হলে আপনি আসলে কেমন সিলেক্ট করবেন, বা হচ্ছে যদি একটা স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করেন তাহলে সেটা কিভাবে হবে, এই বিষয়টা হচ্ছে আমরা আসলে এখানে দেখবো। ওকে, তো এগুলোর জন্য আপনারা সবসময় একটা নিশ বা একটা প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আপনারা সবসময় হচ্ছে গুগল ট্রেন্ড ইউজ করবেন। গুগল ট্রেন্ড ইউজ করবেন। তো আমরা যদি মনে করেন গুগল ট্রেন্ডে যাই, GOOGLE, গুগল ট্রেন্ড, TRAN, গুগল ট্রেন্ড যদি আমরা যাই, ট্রেন্ডস ডট google.com। ওকে, আমরা গুগল ট্রেন্ডে চলে আসছি। গুগল ট্রেন্ডে এসে আপনি যে কাজটা করতে পারেন, এখানে হচ্ছে আপনি স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ প্রোডাক্ট সিলেকশন করতে পারেন এবং একই সাথে হচ্ছে আসলে আমরা নরমালি আমাদের সবগুলো প্রোডাক্টকে আমরা সিলেক্ট করে রাখি, এটা হচ্ছে ইউএস কেন্দ্রিক। কারণ হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি অনলাইনে কেনা বেচার দেশ হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, কানাডা, এই সমস্ত উন্নত রাষ্ট্রগুলো হচ্ছে সবচেয়ে বেশি অনলাইনে কেনাকাটা করে থাকে। তো সেই জন্য সেক্ষেত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে ইউএস কেন্দ্রিক সিলেক্ট করব। ইউএস কেন্দ্রিক সিলেক্ট করতে গিয়ে আপনাকে যে বিষয়গুলো এখানে দেখতে হবে সেটা হচ্ছে যে আসলে এই প্রোডাক্টটার লাস্ট ইয়ার কেমন সেল চলছে, লাস্ট ইয়ার বলতে হচ্ছে রানিং ইয়ার, বা হচ্ছে এটা কবে আসছে, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে দেখতে হবে। এমন একটা প্রোডাক্ট সিলেকশন করেছেন যে প্রোডাক্টের মনে করেন একটা ট্রেন্ড ছিল 2000, এখন 2022 সাল চলে, 2021 সালে এই প্রোডাক্টের ট্রেন্ড ছিল যেটা এখন আর নেই, তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা এখন আর চলছে না। তো এই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে একেবারে গ্লোবালি, যেটা হচ্ছে আসলে সারা বছর ধরে চলবে, ঠিক আছে। এমন একটা নিশ আপনাকে আসলে মূলত এখানে সিলেক্ট করতে হবে। তো যদি আমরা এখানে আমরা একটা অ্যামাজনে যাই, একটা কমন প্রশ্ন আমরা আসলে সবসময় শুনি যে ভাই আসলে কোন নিশ নিয়ে কাজ করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এটা আসলে হিউজ। আপনি যদি অ্যামাজনের এই যে অলে ক্লিক করেন এই পাশ থেকে, দেখেন এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু এক একটা নিশ। এখানে যা আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো এক একটা নিশ। এখন এই যে ট্রেন্ডিং চলতেছে, বেস্ট সেলার, নিউ রিলিজ, মুভি এন্ড শেকার, ডিজিটাল কন্টেন্ট ডিভাইস, এই সবগুলো হচ্ছে আপনার এক একটা নিশ। এগুলো এক একটা নিশ। এখন এই এক একটা নিশের ভিতরে আরো এক একটা প্রচুর সিঙ্গেল নিশ আছে। আপনার যদি আপনি চিন্তা করেন যে আমরা বেস্ট সেলার, ট্রেন্ডিং বেস্ট সেলার, বা হচ্ছে নিউ রিলিজ, বা হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে মনে করেন
ফায়ার টিভি বা নিডেল ই রিডার বুক। এরপরে যদি আমরা দেখি এখানে শপ অ্যান্ড ডিপার্টমেন্ট, বুক, মুভি, ইলেকট্রনিক্স, যদি দেখেন এগুলো এক একটা নিশ। যে ইলেকট্রনিক্স এটা একটা নিশ, এই নিশের ভিতরে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। ভিডিও গেমস, হেডফোন, সেলফোন, অ্যাক্সেসরিজ, ক্যামেরা, ফটো, ভিডিও, হোম অ্যান্ড অডিও থিয়েটার। এরপর যদি আপনি চিন্তা করেন নিচে আরো আছে অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এখানে প্রচুর নিশ আছে। এখন আপনি এখান থেকে এই প্রোডাক্ট গুলোর হচ্ছে দেখতে হবে যে আপনার এগুলোর ইয়ে আছে কিনা, এগুলার গ্লোবাল ট্রেন্ড কেমন, এই গ্লোবাল ট্রেন্ড গুলো চেক করে কিন্তু আপনাকে এখানে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে, একটা নিশ সিলেকশন করতে হবে। ওকে, তো এখন যদি আমরা আসলে এখানে যে কোনো একটা বিষয়ের প্রতি যদি আমরা যাই, যেমন হচ্ছে নিডেল ই রিডার বুকস, আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখানে দেখব নিডেল কিটস, নিডেল পেপার ওয়েট, নিডেল ওয়েসিস, মানে নিশের কোনো শেষ নেই। মনে করেন আপনি যেমন একটা বোতল, এটা একটা নিশ। মনে করেন হচ্ছে বোতলের কর্ক, এটা একটা নিশ। মানে আসলে নিশের শেষ নাই। এখন আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে যে কোনটার চাহিদা সব সময় সারা বছর যে প্রোডাক্টের চাহিদা থাকবে, আপনাকে আসলে এরকম একটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। দেন ওই নিশের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যদি আমরা চেক করবো একটু পরে। যদি আমরা দেখি, মনে করেন টিভি অ্যান্টেনা, যেমন হচ্ছে আপনার এগুলো সবসময় এই ধরনের প্রোডাক্ট গুলো সারা বছর ধরে আছে। এরপর আপনি যদি দেখেন বুক, চিলড্রেন বুকস, টেক্সট বুকস, আর প্রচুর বুক কিন্তু আছে। তো আপনি যদি এই বুকের মধ্যে ক্লিক দেন, দেখেন হিউজ বুক, এই যে পপুলার বুকস, মোর বুকস, টেক্সট বুকস, নিডারল্যান্ড অডিওবল, ঠিক আছে, এখানে প্রচুর কিন্তু আছে। তো এই ক্ষেত্রে আমরা মনে করেন আমরা একটা এক্সেল শিট করলাম। এখানে আমরা একটা এক্সেল শিটে কিছু প্যারামিটার দাঁড় করাবো, যে প্যারামিটার অনুযায়ী আমরা একটা প্রোডাক্ট সিলেকশন করব। ওকে, এখানে আমরা লিখতে পারি নিশ, NICHE, এখানে আমরা লিখব গ্লোবাল ট্রেন্ড, গ্লোবাল সার্চ ভলিউম, এরপরে আমরা এখানে দিব হচ্ছে USA সার্চ ভলিউম, S.V সার্চ ভলিউম। এরপরে আমরা এখানে দিব URL। ওকে, আমরা এগুলোকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমরা একটু ইয়ে করে নিলাম। ওকে, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস আছে, লাইক মনে করেন হচ্ছে আমাদের বুকস, এটা হচ্ছে মূলত আমাদের নিশ। যদি আমরা এটাকে একটু গ্লোবাল ট্রেন্ডে গিয়ে সার্চ করি বুক আইটেম, এবং এই ক্ষেত্রে আপনাকে সার্চ করতে হবে, এটা এখানে বাংলাদেশ দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, লাস্ট 2 বছরেরটা হচ্ছে আমরা এখানে কাস্টম সিলেকশন করে নিতে হবে। কাস্টম রেঞ্জটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে এখানে ফ্রম 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, অর্থাৎ গত 2 বছরের যে ইয়েগুলো ছিল, 24 মাস দেখেছি আমরা এখানে, 24 মাস দেখতেছি এখানে।
ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা গত 24 মাসের ট্রেন্ড যদি দেখি, এখানে সর্বোচ্চ ট্রেন্ড হচ্ছে কত 100। তার মানে হচ্ছে আমরা এখানে গ্লোবাল ট্রেন্ডটা ধরে নিলাম, গ্লোবাল ট্রেন্ড হচ্ছে সার্চ ভলিউম 100। এরপরে আমরা দেখছি হচ্ছে ইউএস এর সার্চ ভলিউম কেমন ছিল। একই সাথে এখন আপনি এখানে দেখেন, এখানে আপনি অল ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি অল ক্যাটাগরি কিন্তু সেম একটা সর্বোচ্চ, আমি সর্বোচ্চটাকেই ধরতে হবে, এখানে আমি সর্বোচ্চটাই ধরতে 100। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অল ক্যাটাগরি দিয়ে দিয়েছি। এখানে আপনি সার্চটা দেখতে পারেন, ইমেজ সার্চ, নিউজ সার্চ, গ্লোবাল, গুগল, শপিফাই, ইউটিউব সার্চ, বাট আমরা সবসময় আসলে ওয়েব সার্চটাই রাখবো। ওকে, এরপরে আমরা যদি দেখি এখানে আসলে ওয়ার্ল্ড ওয়াইড এখন দেয়া আছে। এখন আমরা এখানে দেখবো হচ্ছে ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউমটা কেমন। ওকে, এই ক্ষেত্রেও কিন্তু সার্চ ভলিউমটা সেম ভাবে 100 আছে, ঠিক আছে। এবং আজকের দিনেও মনে করেন এটা লাস্ট সেপ্টেম্বরের 4 তারিখেও এটার 79 সার্চ ভলিউম আছে। তার মানে আপনি ধরে নিতে পারেন যদি আপনি বুকস নিয়ে কাজ করেন, এটা একটা হট ট্রেন্ড, এটা একটা হট ট্রেন্ড, ঠিক আছে। তাহলে ইউএস এর সার্চ ভলিউম 100, নিচটা হচ্ছে কি বুক। আর ইউআরএল এর কথা কেন বলছি, মনে করেন আপনি এখন এই নিচটা সিলেক্ট করেছেন, নিচ সিলেক্ট করার পর আপনি কাজ শুরু করে দিয়েছেন, কিওয়ার্ড রিসার্চ করেছেন। কারণটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করার আগে হচ্ছে আপনার যে প্রোডাক্টের বা যে নিশ, আপনাকে সেই নিশটা সিলেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই নিশটা পাবেন কিভাবে, এই নিশটাতে আপনি মনে করেন চলে ভুলে যেতে পারেন, বা হচ্ছে আপনি আবার একদম ইজিলি এই নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বুক নিচ্ছে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা মনে করেন আপনি যে কপি করছেন, কপি করে আপনার কাছে লিঙ্কটা আছে, এরপরে আপনি এই যে আবার ঠিক ওই জায়গায় চলে আসছেন। তো এইভাবে হচ্ছে আপনি প্রথমে কয়েকটা নিশ সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। তো তার আগে হচ্ছে আপনাকে এইভাবে কয়েকটা নিশ সিলেকশন করে নিতে হবে। একজন প্রফেশনাল মানের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামার আছে, অ্যাফিলিয়েট মার্কেটার আছে, তারা কিন্তু এই কাজগুলো কিন্তু এইভাবে শুরু করতে হয়েছে বা হবে। এটাই হচ্ছে মূল সিস্টেমটা। এরপর যদি আপনি আরো নিশের কথা এখানে চিন্তা করেন, আমরা যদি আরো দেখে যাই, আমরা যদি আরো দেখে যাই, এখানে যদি আপনি চিন্তা করেন, মনে করেন আপনি মুভি, টিভি, গেমস, হেডফোন, সিডি, ব্লুরে, মুভি, টিভি, পিসি গেমিং, ডিজিটাল গেমিং, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কথা যদি আপনি চিন্তা করেন, এখানে যেমন সবার উপরে আছে গিটার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা যদি চিন্তা করেন, এটা হচ্ছে আপনার একটা নিশ। নিশের ভিতরে যদি আপনি আবার চিন্তা করেন যে এটার ভিতরে আরো সিঙ্গেল নিশ আছে, দেন এটা হচ্ছে গিটার। আপনি যদি গিটারে ক্লিক দেন, তাহলে মূল আপনার যে সার্চ ভলিউম আছে, মূল যে নিশটা আছে এখন, সেটা কিন্তু গিটারে এসে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেস গিটার, গিটার একটা নাম। তাহলে আপনার হচ্ছে মূল ইনস্ট্রুমেন্ট, সরি, আপনার মূল যে নিশটা সেটা হবে গিটার। তাহলে আপনি এবার যান গিটার, আমরা আসলে যদি কম্পারিজন করি গিটার আইটেম, ওকে, বুক অলওয়েজ হাই সার্চ ভলিউম গিটারের তুলনায়। যদি নর্মালি আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বুকটাকে যদি বাদ দিয়ে আমরা চিন্তা করি, গিটার খারাপ না, বেটার। এবং এটা লাস্ট 2 বছরে কিন্তু অ্যাভারেজ ভালো ছিল। 4 সেপ্টেম্বর এটা 77 সার্চ ভলিউম আছে, ইটস এ গুড, এটা হিউজ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি গিটার একটা নিশ হতে পারে। এরপরে আপনার এটার আপনি গ্লোবাল সার্চ ভলিউম যদি দেখে থাকেন, গ্লোবাল সার্চ ভলিউম আমরা ইউএস সার্চ ভলিউমটা দেখেছি, এটা ইউএস সার্চ ভলিউম 100 উঠেছে অনেকবার। এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ড ওয়াইডও এটার সার্চ ভলিউম এই যে 100 প্রচুর ছিল, সর্বশেষ ওয়ার্ল্ড ওয়াইড এর সার্চ ভলিউম আছে 70, ঠিক আছে।
28 আগস্ট হচ্ছে 76, এখন হচ্ছে 70। তো সেক্ষেত্রে হচ্ছে এটাও আপনি সার্চ ভলিউম 100 ধরে নিতে পারেন না, এটা বিষয়টা এমনই হয়েছে। এবং এখানে আপনি আপনার যে লিঙ্কটা ছিল সেটা আপনি এখান থেকে কপি করে হচ্ছে আপনি এখানে বসিয়ে রাখেন। ওকে, এটা হচ্ছে আমরা একটা নিশ সিলেক্ট করেছি। দেখুন এখন এই নিশটার ভিতরে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে, এই নিশটার ভিতরে প্রচুর প্রোডাক্ট আছে। তাহলে সেই প্রোডাক্টটা আমরা কিভাবে সিলেক্ট করবো? প্রোডাক্ট সিলেক্টের জন্য আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, যেন আপনারা খুব ইজিলি আপনাদের প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে পারেন বা কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি আসলে প্রোডাক্ট সিলেকশন করবেন। ঠিক আছে, তো মূলত নিশ সিলেকশনের যে সিস্টেমটা সেটাই হচ্ছে আপনি গুগল ট্রেন্ডের মাধ্যমে হচ্ছে সার্চ করবেন, দেখবেন যে এটার সার্চ ভলিউমটা কেমন আছে এবং একই সাথে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটার সার্চ ভলিউমটা কেমন আছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত নিশ সিলেকশনের মূল বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এই পাশ থেকে হচ্ছে আর কষ্ট করতে হবে, আসলে কষ্ট ছাড়া তো আর কোনো ওয়ে নাই। আপনাকে এই পাশ থেকে হচ্ছে সবগুলো যে ডিজিটাল কন্টেন্ট ডিভাইস এখান থেকে শুরু করে সব ধরনের যে টাইটেল গুলো দিয়ে বিষয়বস্তুগুলো লেখা হয়েছে সবগুলো নিশের ভিতরে আপনাকে ঢুকতে হবে, ঢুকে প্রত্যেকটার আপনি সার্চ ভলিউমটা হচ্ছে গুগল ট্রেন্ড থেকে দেখে নিতে হবে। দেখার পরে হচ্ছে যেটাতে আপনি হাইস্ট পাচ্ছেন বা এরকম 5টা বা 7টা হচ্ছে আপনি দেখেন যে গত 24 মাসের ভিতরে এভারেজ একটা ভালো সার্চ ভলিউম বিরাজ করছে, তাহলে সেক্ষেত্রে ওই ধরনের একটা প্রোডাক্ট কিন্তু আপনি চুজ করবেন আপনার নিজের জন্য। ঠিক আছে, ওই ধরনের একটা নিশ আপনি আপনার নিজের জন্য সিলেক্ট করবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।